হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মেথি পরোটা, যেটা আমার শাশুড়ি মা বানাচ্ছিলেন। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো দেখে নাও। তারপরে এমনি করে একটুখানি ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দিচ্ছ? আচ্ছা, এ ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে ওটা দেখাও গরম মানে শাকটা ওই গোড়াটা একটুখানি কেটে দিয়ে শাকটা ছিঁড়ে তারপরে তুমি ওটা ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছ। ছিঁড়ে ছিঁড়ে নিই দিয়ে এখানে প্রেসার কুকারে গরম জল দিয়েছি। গরম জল দিয়েছো? জলটা গরম হতে দিয়েছো? গরম হচ্ছে। এবারে শাকটা দিয়ে দেবে, তাই তো? তাহলে ও আগে নুন দেবে। আচ্ছা, জলের মধ্যে আগে নুন দিতে হবে। ঠিক আছে, নুনটা পরিমাণ মতো নুন দেওয়া হলো। এটা শাকের নুনটা দিলাম। হ্যাঁ, ময়দাটা মাখা হবে তখন আবার নুন আলাদা করে দেওয়া হবে। আলাদা করে নুন। হ্যাঁ, শাকটা দিয়ে দেওয়া হলো। শাকটা দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা, নুনটা তো আগেই দিয়েছি জলে। হ্যাঁ, শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ওটাতে আর একটু জিরা গুঁড়ি দেবো। এটা হচ্ছে জিরে গুঁড়ো। হ্যাঁ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে গুঁড়ো। পরিমাণটা তোমরা দেখে নাও কতটা দেওয়া হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে সেই সেদ্ধ করা মেথি শাক, যেটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে এই জল সমেত নিয়ে নিয়েছি, মানে হালকা গরম আছে। এই অবস্থাতেই আটাটা আমি মেখে নেব। আর আটাটা মাখার আগে আটাটাতে তোমরা ময়ান দিতে পারো, আর হালকা মিষ্টি মানে চিনিও অ্যাড করতে পারো। আর অবশ্যই আটা বা ময়দা, যেটা তোমাদের খুশি সেটাতে ময়দা না আটা। হ্যাঁ, আটা 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 মেশানো হচ্ছে। আর ওই যে ওই হাতে নুন আছে, ওই নুনটা এই আটার মধ্যে দেওয়া হবে পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো দেওয়া হবে। মানে যতক্ষণ না মাখাটা হচ্ছে ততক্ষণ ময়দাটা লাগবে। আর শাকের জলটা দিয়ে আটাটাকে মেখে নেওয়া হবে। শাকটা আর শাকের, হ্যাঁ, শাকটা আর শাকের জলটা। ঠিক আছে, দেখি একবার। তো আটাটা মাখা রেডি হয়ে গেছে। আমি এখানে দুরকম শেপেই বানিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মা বানিয়েছিলেন ত্রিকোণ শেপেও আবার গোল শেপেও। তোমরাও তোমাদের পছন্দ মতন বানাবে। বেলা হয়ে গেলে আমি তাওয়াতে পরোটাটা কিন্তু ভেজে নেব। বন্ধুরা, অনেক সময় কি হয়, মেথি শাক আমাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তখন আপনারা কি করবেন, বা চটজলদি আপনাদের বানানোর মানে আপনারা চটজলদি বানাবেন, তখন আপনারা কি করবেন, বাজারে যে মেথি শাক পাওয়া যায়, মানে মেথি যে কাসুরি মেথি পাওয়া যায়, সেই কাসুরি মেথিটা প্যাকেটটা আপনারা কিনে নিয়ে আসবেন। তারপরে কাসুরি মেথিটা আপনারা প্রথমে একটু ড্রাই রোস্ট করবেন, সুন্দর গন্ধ উঠবে। তখন আটা বা ময়দা, যেটা আপনাদের খুশি, সেটার মধ্যে আপনারা যে মেথি পাতাটা আছে সেটা অ্যাড করে মেখে নেবেন। আর অবশ্যই কিন্তু ময়ান দেবেন আর হালকা মিষ্টি দেবেন। এইভাবে যদি বানান আরও বেশি স্বাদ হয়। বন্ধুরা, একটা টিপসও শেয়ার করে দিলাম। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করব। আমাকে কমেন্ট করবেন, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন সবসময়। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা সবসময় রইল। নতুন বন্ধুদের আমি মন থেকে স্বাগত জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।